বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমানটা ছেড়ে দেন নাই। শেষ মুহূর্ত পর্যন্ত তিনি বলেছেন আহাত আহাত আহাত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই ঈমান আনতে হবে। আমাদের মতো তয়ার এই দুর্বল ঈমান নয়, এই ধরনের ঈমান নয় যে ঈমান কোন বাতিল কোন অন্যায় দেখলে ভয় পেয়ে হাত গুটিয়ে বসে থাকে। অবশ্য শিবগঞ্জের মুসলমানরা একটু ব্যতিক্রম, তারা কোনো অন্যায়কে বরদাস্ত করে না। কথা বলে ঠিক। এই যে চাঁপাইনবাবগঞ্জে আমরা দেখতে পাচ্ছি ভিন্ন একটি দেশ, মানে আমার দেশকে জ্বালাতন করার জন্য বিভিন্নভাবে সীমান্ত চক্রান্ত করে বিভিন্ন কায়দায় একটা উত্তেজনা সৃষ্টি করে তারা আমাদেরকে ভয় দেখাতে চায়। কথা বলে ঠিক। আজকে আপনারা জানেন, আপনারা যে চাঁপাইনবাবগঞ্জের মানুষ, শিবগঞ্জের মানুষ, এই যে সীমান্তে এই ঘটনাগুলো ঘটতেছে, এটা কোন সাইডে বলেন তো? ওই সাইডে না? যাই হোক, আপনারা হয়তো জানেন না যে আপনাদেরকে নিয়ে দেশ বিদেশে কিরকম মানে আলোচনা সমালোচনা এবং কত প্রশংসার ঝড় বয়ে যাচ্ছে। এটা আপনারা হয়তো বসে আছেন বলে জানতেছেন না, কিন্তু আপনাদের যে ইমানের পাওয়ার, স্পিড, এটা কিন্তু ইতিমধ্যে গোটা বাংলাদেশে ছড়িয়ে গেছে। চাঁপাইনবাবগঞ্জের মুসলমান, শিবগঞ্জের মুসলমান, এরা প্রয়োজনে বাংলা 1 ইঞ্চি জমিন রক্ষার জন্য জীবন দেবে। ওই সমস্ত নাস্তিক প্রস্তাব হিন্দুস্তানের কাছে এক বিন্দু পরিমাণ মারাও বদলে বলা ঠিক না আমার ভাইরা। আমার ভাইরা খেয়াল করুন, এখানে সার্বভৌমত্ব রক্ষায় আমরা লক্ষ্য করেছি এখানে কেউ কিন্তু এখানে দল মতের পরিচয় নেই, সবাই কিন্তু নেমে পড়েছে এই প্রতিবাদে। এবং আমি শুনেছি এখানে যে যে দলই করুক না কেন সবাই মিলেমিশে আপনারা থাকেন। এটা কিন্তু খুব ভালো একটা দিক। আমরা দুনিয়াতে সামান্য কয় বছরই বাঁচবো বলেন তো? খুব বড় জোর 100 বছর, আর 100 বছর তো এখন নাই, মানে কমতে কমতে এখন 60-70 বাঁচাই কঠিন। কথা বলছে কি? দুনিয়াতে এই সামান্য সময়, তাও এই সামান্য সময়ের মধ্যে শিশুকাল চলে যায় 10 বছর, আবার বৃদ্ধকাল যখন শুরু হয়, বৃদ্ধ যখন একজন হয় সেও কিন্তু শিশুর মতো হয়ে যায়। কথা বলা ঠিক কিনা? তো ওখানেও চলে গেল 10 বছর। মাঝখানে এই যে সামান্য সময়, এই দলাদলি ফালাফালি করে নিজেদের মধ্যে সব করে কি লাভ? আমরা তো সব সময় বলি যে আমরা সবাই এক জায়গায় যেমন গ্রামে মিলেমিশে বসবাস করছি, মরার পরেও আল্লাহ যেন আমাদের সবাইকে এক জান্নাতের মধ্যে রাখে। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন বলছে আমি। আমরা তো এটাই চাই। আমার ভাই খেয়াল করেন, ভারতবর্ষ যদি মনে করে থাকে বাংলাদেশ ছোট দেশ, আমরা তো অনেক বড় দেশ, ওদের চাইতে আমাদের তো অস্ত্রের একেবারে কারখানা, কয়েক দিনের মধ্যেই দখল করে নেওয়া সম্ভব। অনেক মন্ত্রীরা বক্তব্যও দিচ্ছে যে বাংলাদেশ দখল করা অল্প সময়ের ব্যাপার, এটা তারা বলে, কিন্তু তাদের মুসলমানদের ইতিহাস তাদের জানা নাই। আচ্ছা, আপনারা একটু সাক্ষী দেন, যত কাফেরদের সাথে মুসলমানদের যতগুলো যুদ্ধ হয়েছে, কাফেরদের চাইতে সৈন্য সংখ্যা কি মুসলমানদের কোনো সময় বেশি ছিল? অস্ত্র শস্ত্র কি তাদের চাইতে মুসলমানদের সব কি বেশি ছিল? কিন্তু মুসলমানদের বিজয় দিয়েছেন কে? তারা শুধু একটাই অস্ত্র, একটাই আওয়াজ দিবে, সেটা হলো লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই আওয়াজই, এই পাওয়ার তাদের সমস্ত শক্তিকে নাস্তানাবুদ করে দেওয়ার জন্য যথেষ্ট। কথা বলা ঠিক। এই একটা আওয়াজ, একটা আওয়াজের ভিতরে তাদের যত আতঙ্ক। আমার ভাইরা খেয়াল করে, অস্ত্র শস্ত্র বেশি ছিল না, সৈন্য সংখ্যা মুসলমানদের কোনোদিন বেশি ছিল না, কিন্তু নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি হুঙ্কার দিয়ে যখন ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, কাফের বেঈমানদের হাত থেকে তরবারিগুলো ঝনঝন করে মাটিতে পড়ে গেছে। আমার ভাইরা, সে আওয়াজ আবারও বুলন্দ করতে হবে। সে আওয়াজটাকে আসতে হবে না জোরে হবে? কারণ এই আওয়াজ ঈমানকে মজবুত করে না দুর্বল করে? মজবুত করে। দেখেন আজকে এই যে আবরার ফাহাদকে শহীদ করা হলো, এটা কিন্তু ভারতের প্রেসক্রিপশনে। কথা বলা ঠিক কিনা? ভারতের প্রেসক্রিপশনে। এবং আর অন্যান্য অপরাধ যে জমিনে সংগঠিত করা হয়েছে, এটা ভারতের বিশাল বড় একটা কুপরিকল্পনা। যত কিছুই করুক না কেন,
যত স্বপ্নই দেখুক না কেন মুসলমান এই জমিনে বিশেষ করে ভিতরে যা হয় হোক এই সীমানা রক্ষার জন্যে এই মুসলমানেরা কখনো দল মতের হিসাব করবে না। কথা বলেন ঠিক? কে কোন দল করে ওই হিসাবটা পরে দেখবে, আগে তারা ঐক্যবদ্ধ হয়ে 1 ইঞ্চি জমিনও রক্ষার জন্য তারা আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করতে তারা বাধ্য হবে। কথা বলেন ঠিক? সে আওয়াজটাকে আসতে হবে না জোরে? লিল্লাহি তাকবীর। সন্তুষ্ট জনগণে কারো জড়িত হবে লিল্লাহি তাকবীর। যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পড়ে হয়ে ছাই, যদি তোমাদের আক্রোশ ঝরে চুরমার হয়ে যায়, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, ষড়যন্ত্রের জাল বনে নাও প্রস্তুতি যুদ্ধের, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়, যদি পৃথিবীর প্রতিটি কণাই করে তোলো কারাগার, যদি আমাদের সর্বরসদের বন্ধকার দ্বার, যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থরথর, তবু স্লোগানে একটাই ধ্বনি তুলব বারবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। গুম হয়ে গেছে ভাই তবু পথ চেয়ে থাকি বসে, শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে, পিতা মাতা হারিয়ে ও বুঝ শিশুকে দেখো, বিচার করো গো প্রভু আমি নালিশ দিয়ে যাই, নরপিচাস সীমারের দল জানো নাই খবর, আমরা তো সেই উত্তর শুনি বেলাল সুমায়ার। কথা বলেন ঠিক কিনা? নরপিচাস সীমারের দল জানো নাই খবর, আমরা তো সেই উত্তর শুনি বেলাল সুমায়ার, মুমিনের কাছে ইমানের চেয়ে দামি নেই কিছু আর, শত আঘাতেও তাকবীর ধ্বনি তুলব বারবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। মেরেছো অনেক, শুয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত, ঘরে বসে কেউ রইব না ঠুনকো অজুহাতে, যাব রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো। কথা বলা ঠিক না? মেরেছো অনেক, সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত, ঘরে বসে কেউ রইব না ঠুনকো অজুহাতে, যাব রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো। মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তিতুমির, প্রয়োজনে ফের পাশের কেল্লা গড়বে নবীন বীর, মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তিতুমির, প্রয়োজনে ফের পাশের কেল্লা গড়বে নবীন বীর, ভুলে যাব দলকে কোন মতের একজনই রাহবার, একটাই সেই স্লোগান হবে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর 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 নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। মুসলমানদের কলিজা থেকে আল্লাহর নামের এই স্লোগান কি কেউ কেড়ে নিতে পারবে? এটাই হচ্ছে আমাদের হাতিয়ার, মূল অস্ত্র। আমাদের সংখ্যার দরকার নাই, আমাদের অস্ত্রের দরকার নাই। যারাই জালিমের ভূমিকায়, সে যে দেশই হোক, যত বড় শক্তিশালী হোক, আমাদের দিকে চোখ রাখাবে, তাদেরকে এই মুসলিম জাতির ইতিহাস মনে করা দরকার। কথা বলেছি আমার বন্ধুগণ, সেই ইমানটাই হতে হবে
হযরতে বেলালদের মতো যে ঈমান শত নির্যাতনে উঠলে পড়বে না। আমার বন্ধুগণ, সেই হযরতে বেলালকে এত নির্যাতন করা হয়, কোনো কাজ হয় না। শেষ দিন আবু জাহেল সহ উমাইয়া সহ তাকে যখন মরুভূমিতে ফেলে দেওয়া হয়, এবার যখন তিনি কালেমা বলতেছেন, আহাদ আহাদ বলতেছেন, আবু জাহেল বলতেছে, উমাইয়া রে, এভাবে হবে না, তার মুখটাই বন্ধ করে দাও। এবার আবু জাহেলের কথা মতো মরুভূমির ভিতরে যারা গেছেন, আরব রাষ্ট্রে যারা গেছেন, দেখবেন মরুভূমিতে বালু আর বালু, এর ভিতর দিয়ে অসংখ্য বাবলা গাছ জন্ম নেয়। এই বাবলা গাছের কাঁটা কিন্তু অনেক মারাত্মক, আমি নিজের চোখে দেখেছি। এই কাঁটাগুলো আবার উট কিন্তু এই গাছ খেয়ে ফেলে, কাঁটা সহ। এটা আল্লাহ পাক উটের ভিতরে ওই বৈশিষ্ট্য দিয়ে দিয়েছেন, সে খেয়ে ফেলে, কোনো অসুবিধা হয় না তার। এই বাবলা গাছের কাঁটা এনে এবার হযরতে বেলালের জিহ্বার ভিতরে ঢুকায়া দেওয়া হয়। জিহ্বাটা বের করে এই বাবলা গাছের কাঁটা ঢুকায়া দেয়, জিহ্বাটা আটকে থাকে, ভেতরে নিতে পারে না। আর আহাদ আহাদ শব্দটা আর বলতে পারে না। কিন্তু কাফের বেঈমানদের, আবু জাহেলদের, উমাইয়াদের জানা নাই জিহ্বা বন্ধ করলে কি হবে। অন্তরে তো আল্লাহর নাম জারি রয়েছে, সেটা বন্ধ করা সম্ভব নয়। আমার বন্ধুগণ, একটা পর্যায়ে নবীজির কাছে খবর হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহি, উমাইয়া বেলালের উপর এমন অত্যাচার করতেছে, একটা ব্যবস্থা তো নেওয়া দরকার। নবীজি বলতেছেন, ঠিক আছে, অবশ্যই ব্যবস্থা নিতে হবে, তবে শুনে রাখো সাহাবীরা, হযরতে বেলালের যে পরীক্ষা, এটা হলো কঠিন অগ্নি পরীক্ষা। ঈমানের পরীক্ষায় হযরতে বেলাল পড়ে গেছে। আমি তাকে একটু খাঁটি সোনা হতে দাও, আমিও ব্যবস্থা করতেছি, দেখি কি করা যায়। আমার বন্ধুগণ, এবার আমার নবীজি সবার পরামর্শ নিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। বললেন, আবু বকর, তোমাকে একটা কথা আমি বলতে চাই, যদি কিছু মনে না করো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে এমন করে আজকে কথা বলেন কেন? আপনি আবার আমাকে বলার জন্য এমন করে বলতেছেন, আমার বুঝে আসলো না যে কোনো কথা আপনি নির্দ্বিধায় বলবেন, এতে আবার আমার কাছে এ কথা বলার প্রয়োজন কেন? কিছু কি মনে যদি না করো, আমি এবার কি মনে করব? যা খুশি তাই বলবেন, শুধু আদেশ করবেন, দেখবেন আবু বকর সেটা পালন করে কিনা। এবার নবীজি বলতেছেন, আবু বকর রে, আমারও তো লজ্জা করে, তোমার কাছে আমি কেমন করে বলি রে আবু বকর? তোমার যে সম্পদগুলো তুমি ইসলামের পথে খরচ করতে করতে সম্পদ একেবারে কমে গেছে, এই জন্য আমি তোমাকে বলারও সাহস করি না, লজ্জা পাচ্ছি নিজে নিজে। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে বলুন, কি করতে হবে আমাকে শুধু অর্ডার করুন। সম্পদ যা আছে সবই তো আল্লাহর জন্য আমি উৎসর্গ করে দিয়েছি। এবার নবীজি বলতেছেন, বেলালের কথাটা হলো, তোমাদের ভাই বলতেছেন, আবু বকর রে, তোমাদের ভাই বেলাল কি যে নির্যাতনটা করা হচ্ছে রে আবু বকর, তাকে কি একটু মোটা অঙ্কের অর্থ হয়তো লাগতে পারে, এটা দিয়ে কি উমাইয়ার কাছ থেকে একটু কিনে নিয়ে আসতে পারবে? তার গোলামি জিন্দেগি, দাসত্বর জিন্দেগি থেকে মুক্ত করে দিতে পারবে নাকি? এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন, চোখের পানি ফেলে কাঁদতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কতদিন ধরে স্বপ্ন দেখি, এই কথাটা আপনি যেন আমাকে বলেন। আমি তো সেই দিন থেকে প্রস্তুতি নিয়ে আছি, আমি সব সময় আমি দিরহামগুলো, দিনারগুলো, টাকা পয়সা সব সময় প্রস্তুত করে আছি, না জানি কবে আমাকে নবীজি ওই বেলালের কথা বলবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই দিনটার অপেক্ষায় ছিলাম, আমি হযরত বেলালকে, আমার দ্বীনি ভাইকে মুক্ত করার জন্য আমি প্রস্তুত হয়ে আছি। প্রয়োজনে যদি আমার সমস্ত সম্পদ দিয়েও হয়, হযরতে বেলালকে আমি মুক্ত করে আনবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী হযরত আবু বকরকে বুকের মধ্যে টেনে নিলেন আর বললেন, আবু বকর রে, এই না হলে তুমি আবু বকর, আমার বন্ধু, আমার সঙ্গী, আমার সাথী। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উমাইয়ার কাছে গেল।
হযরত আবু বকর তিনি দিরহামগুলো, টাকা পয়সাগুলো কয়েকটা পোটলায় ভাগ করেছেন। এখানে এখানে পিছনে বিভিন্ন জায়গায় রেখেছেন, এক জায়গায় রাখেন নাই। দিনার দিরহামগুলো, স্বর্ণ মুদ্রাগুলো আলাদা আলাদা করে পোটলা তিনি বেঁধেছেন। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উমাইয়ার বাড়িতে গিয়ে বলতেছে, উমাইয়ার শোনো, তুমি তো জানো আমার সম্পর্কে তোমার তো ভালোই ধারণা আছে। কয় হ্যাঁ আবু বকর জানি, তুমি তো অনেক সম্মানী মানুষ, অনেক অর্থ করি তোমার যশ তোমার আছে, তুমি একজন ভালো মানুষ, এতে কোনো সন্দেহ নেই। কি জন্য এসেছো? বলতেছে উমাইয়ারে বেলালকে ছেড়ে দিতে হবে, তোমার কাছ থেকে আমি বেলালকে কিনে নিতে চাই, বিনিময়ে তুমি কি চাও? উমাইয়া মনে মনে চিন্তা করতেছে, এটাই সুযোগ, আমি যা চাইব আবু বকর তাই দিতে বাধ্য হবে, এটাই আমার সুযোগ। আমার ইচ্ছে মতো আমি চড়া মূল্য চাইব, যাতে করে কিনলে তো আমারই লাভ, আর না কিনলে তাকে তো মুক্ত করতে পারবে না। উমাইয়া কোন বর্ণনা এসেছে 40,000 দিরহাম স্বর্ণ মুদ্রা সে দাবি করেছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রথমে উমাইয়া যখন কিছুই বলে না, উল্লেখ করে না কত লাগবে, হযরত আবু বকর পোটলা একটা করে বের করে দেয় স্বর্ণ মুদ্রা। এখানে কত আছে? কয় 10,000। কয় হবে না। আবার যখন আরেকটা পোটলা বের করে দেয়, বলে কত আছে? কয় এখানেও 10-20,000 এরকম করে দেয়। উমাইয়া কয় হবে না, হবে না। এবার হযরত আবু বকর যখন বললেন তাহলে তুমি নিজের মুখ দিয়ে বলো কি চাও, তখন সে 40,000 দিরহামের কথা, যখন স্বর্ণ মুদ্রার কথা বলে, আবার পেছন থেকে আবার পোটলাগুলো বের করে দিয়ে বলো 40,000 স্বর্ণ মুদ্রাই দিয়ে দিলাম। আবার বন্ধুগণ খেয়াল করেন, হযরত বেলালের সঙ্গে আবু বকরের কি রক্তের কোনো সম্পর্ক ছিল নাকি? কথা বলেন। তার সাথে যেই সম্পর্ক রক্তের চাইতেও বেশি দামি, সেটা হলো ঈমানের সম্পর্ক। আমার ভাইরা আজকে একথা পরিষ্কার করে জেনে নেন, আমার ভাই যদি হয়, প্রতিবেশী যদি হয়, বন্ধু যদি হয়, সে যদি ইসলামের বিরুদ্ধাচরণ করে, সে আমার প্রকৃত আত্মীয় বন্ধু কেউ হতে পারে না। কথা বলেন ঠিক? সে যদি আমার রক্তের সম্পর্কের ভাই হয়, সে যদি ইসলামের বিরুদ্ধাচরণ করে, সে আমার রক্তের সম্পর্কের ভাই হলে হবে কি? সে আমার কাছে তার কোনো দাম নেই। কিন্তু একজনকে আমি চিনি না, মনে করে অন্য গ্রামে বাড়ি, তার সাথে পরিচয় নেই, কিন্তু সে ইসলামের পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করে, অন্যায়ের প্রতিবাদ করে, আল্লাহ রাসূলের আনুগত্য করে, মজবুত ঈমান তার ভিতরে, আমার ওই রক্তের সম্পর্কের আপন ভাইয়ের চাইতে আমার ওই ঈমানের সম্পর্কওয়ালা ওই দ্বীনি ভাইয়ের মর্যাদা আমার কাছে বেশি। কথা বলেন ঠিক কিনা? এবং এটাই আল্লাহ পাক দেখতে চান, নবীজি দেখতে চান। আমার ভাইরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে মুক্ত করা হলো। আমার বন্ধুগণ, তার বর্ণাঢ্য জীবনী অত বলা সম্ভব হবে না, কারণ আর একটা গুরুত্বপূর্ণ ঘটনা সামনে রয়ে গেছে। খুব মজার একটা ঘটনা আমি আজকে শোনায় দেব, মা বোনেরাও আছে। আমার ভাইরা হযরতে বেলালকে এরকম নির্যাতন করেছে, এবার সবাই হিজরত করে চলে গেছে, হযরতে বেলালও চলে গেলেন, একটা পর্যায়ে নবীজিও হিজরত করে চলে গেলেন। আর আল্লাহ পাকের হুকুমে যখন মক্কা বিজয়ের সময় সবাই রওনা করলেন, চলে আসলেন মক্কা, যখন বিনা যুদ্ধে বিজয় হয়ে গেল, হযরতে বেলালকে আল্লাহর নবী বলতেছেন, বেলাল রে তুমি একটু যাও, কাবা ঘরের উপরে উঠে একটু আজানটা দিয়ে দাও, আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করে আজান দিয়ে দাও। এবার হযরতে বেলাল খুশি মনে সেদিন ওই কাবা ঘরের উপরে উঠে আল্লাহু আকবার এই ধ্বনিগুলো দিয়ে, আজান দিয়ে তিনি তার অন্তরের জ্বালা দূর করলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখন যখন হিজরত করে তারা মদিনায় গিয়েছিলেন, সর্বপ্রথম কিন্তু একটা যুদ্ধ হয়, সেটা হচ্ছে বদরের যুদ্ধ। কি যুদ্ধ বলেন তো? বদরের যুদ্ধে আবু জেহেল আসছে, উমাইয়াও আসছে, মানে হযরত বেলালের বনি, সেও আসছে। আবু জেহেল যখন ধরাশায়ী হলো, মাজ আর মুআওয়াজ যখন তাকে একেবারে ধরাশায়ী করে ফেললো, আরো অনেক ঘটনা যেখানে এখানে ঘটে গেল, সকলেই জানেন সবকিছু। এখন হযরতে বেলাল দূর থেকে দেখতেছেন যে এটা তো উমাইয়াকে দেখা যায়, তো আমার মনি, এটাই সুযোগ, সে আমার উপরে যে নির্যাতন করেছে আজকে এই প্রতিশোধ নেওয়ার সুযোগ এসেছে। এবার হযরতে বেলাল কি করলেন?
চিৎকার দিয়ে বলতেছেন, ও রাসূলের সাহাবীরা, তোমরা তো সারাটা জীবন আমার উপর হয়ে যাওয়া ঘটে যাওয়া নির্যাতনের ঘটনাগুলো তোমরা শুনেছ, আর চোখের পানি ফেলেছ, আর মনে মনে তোমরা নিয়ত করেছিলে উমাইয়াকে যদি তোমরা পেয়ে যাও, তোমাদের এই তিনি ভাই বেলালের উপরে নির্যাতন হয়ে যাওয়ার প্রতিশোধ তোমরা গ্রহণ করে নেবে। ও রাসূলের সাহাবীরা, আজকে মনে হয় সেই সময় এসেছে, ওই যে আমার বনিব উমাইয়াকে আমি দেখতে পাচ্ছি, নিশ্চয়ই সে আবু জেহেলের সঙ্গী হয়ে এসেছে এই বদরে। ও রাসূলের সাহাবীরা, কে কোথায় আছো? তাড়াতাড়ি করে উমাইয়াকে ধরো, আমার বনিবকে তোমরা ধরে ফেলো। এবার এই কথা যখন তার পাশের সাহাবীরা শুনে ফেলেছেন, সব সব ব্যস্ততা দূর করে তারা হযরতে বেলালের কাছে এসে বলতেছে, কোনটা উমাইয়া, কোথায় উমাইয়াকে দেখা যায়? যারা চেনে তারা তো চেনেই, তারাও তাকিয়ে দেখতেছে, হ্যাঁ ওই তো উমাইয়াকে দেখা যায়। এবার বেশ কয়েকজন সাহাবী তরবারি উঁচু করে উমাইয়ার দিকে যখন দৌড়ে দিয়ে চলে যায়, উমাইয়াও খেয়াল করেছে বেলাল তো আমাকে দেখায় দিচ্ছে, তার মানে অবশ্যই আমাকে হত্যা করা হবে, এখন কোনো রাস্তা নাই। হযরত এবার এই উমাইয়া দেখতেছি বদরের প্রান্তর থেকে পালিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই, কারণ আবু জেহেল নিহত হয়েছে, প্রায় ধরাশায়ী হয়েছে, আরো অনেক নেতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখন সে পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছে না। উমাইয়া এবার চিন্তা করতেছে তাহলে কি করা যায়। বেলাল যে ইশারা দিয়েছে আমার দিকে, আর নবীর সাহাবীরাও তরবারি হাতে নিয়ে আমার দিকে আসতেছে, আমার নির্ঘাত মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। এবার এই উমাইয়া বলতেছে, এখন আমার কি উপায় হবে, কি উপায় হবে, কি করব? এবার এদিক সেদিক তাকায় দেখতে পাচ্ছে একজনকে দেখা যায়, সে তার অতি পরিচিত এক সঙ্গীকার ব্যবসায়ী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে দেখে ফেললো। একটা দৌড় দিয়ে আব্দুর রহমান ইবনে আউফের কাছে গিয়ে উমাইয়া বলতেছে, আব্দুর রহমান ইবনে আউফ, তুমি তো আমার বন্ধু মানুষ, তুমি তো আমার একই এলাকার মানুষ, একই সঙ্গে আমরা ব্যবসা করেছি, তোমার সাথে আমার সম্পর্ক দহরম মহরম অনেক ভালো। আব্দুর রহমান ইবনে আউফ, ওই যে দেখো কয়েকজন আসতেছে তরবারি নিয়ে, বেলাল দেখায় দিয়েছে, আমার দিকে ইশারা করে দিয়েছে, আমি নিশ্চিত আমাকে হত্যা করার জন্য তারা এদিকে আসতেছে, আমি তোমার কাছে আশ্রয় চাই। ও আব্দুর রহমান ইবনে আউফ, দেখো তো একটু আমাকে বাঁচানো যায় কিনা। এবার বলেন তো, যে কোনো শত্রু যেমনই হোক, যদি বিপদে পড়ে কোনো মুসলমানের কাছে যদি সাহায্য চায়, মুসলমান তাকে সাহায্য করবে কিনা? সাহায্য করার দরকার আছে না? এটাই কিন্তু ইসলাম শিক্ষা দেয় আমার বন্ধুগণ। এবার উমাইয়া যখন বলতেছি, আব্দুর রহমান আমাকে একটু বাঁচাও, আশ্রয় দাও, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুহূর্তের মধ্যে কি সিদ্ধান্ত নেবেন তিনি নিজেও ভেবে পাচ্ছেন না। এবার তিনি বলতেছেন, শোনো রে উমাইয়া, এটা তো যুদ্ধের ময়দান, অন্য কোনো জায়গা নয়, আমি তোমাকে কেমন করে বাঁচাবো? যেইভাবে তরবারি উঁচু করে আসতেছে আমার দিকে, তোমার দিকে, আমার তো মনে হচ্ছে আমার আশ্রয় দিয়ে কোনো কাজ হবে না, এটা তো জিহাদের ময়দান, আমি কিভাবে তোমাকে সাহায্য করব? তুমি যখন আশ্রয় চেয়েছ, একজন মুসলিম হিসেবে অবশ্যই চেষ্টা করে যাব, চেষ্টার কোনো ত্রুটি থাকবে না, কারণ যতই বিপদে পড়ো, বিপদ হোক না কেন, মুসলমানের কাছে কেউ যদি সাহায্য চায় অবশ্যই তাকে সাহায্য করা লাগবে। আমি সেই দিক থেকে ইমানের দাবি অনুযায়ী আমি তোমার কথা রাখার চেষ্টা করব। তবে সোনার উমাইয়া, এই মুহূর্তে তুমি যদি আশ্রয় পেতে চাও, বাঁচতে চাও, আমি চেষ্টা করছি তোমাকে বাঁচাবার জন্য, আশ্রয় দেওয়ার জন্য, তবে আমি শিওর দিতে পারলাম না কি হবে তোমার সঙ্গে, আমি বলতে পারলাম না, তবে চেষ্টা করে যাব। কারণ তুমি বেলালের উপরে যেই নির্যাতন করেছো, সাহাবীরা এমনিই তোমার উপরে ক্ষেপে আছে, তোমাকে যে কত টুকরা করবে তার কোনো হিসাব নাই, তারপরও আমি চেষ্টা করব তোমাকে বাঁচাবার জন্যে। এবার হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলতেছেন, এবার উমাইয়া তুমি দেরি করো না, তাড়াতাড়ি জমিনের উপরে শুয়ে পড়ো, যা হয় আমি দেখতেছি। এবার তার কথা শুনে উমাইয়া সাথে সাথে সেখানে জমিনের উপরে শুয়ে পড়ল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো অনেক লম্বা মানুষ ছিলেন, অনেক লম্বা চওড়া মানুষ ছিলেন, সুন্দর। এবার আব্দুর রহমান ইবনে আউফ তিনিও ওই উমাইয়ার উপরে শুয়ে তাকে ঢেকে ফেললেন, কারণ যেই পরিস্থিতি, এই অবস্থায় আসলে সাহাবীরা তাকে খাতির করবে না, এজন্য তার শরীরটা দিয়ে এই উমাইয়ার শরীরটাকে ঢেকে ফেললো, তার উপরে শুয়ে পড়ে তাকে ঢেকে ফেললো, আড়াল করলো, আর বলতেছে, ও রাসূলের সাহাবীরা একটু আস্তে সবর করো, এরকম দ্রুত গতিতে তোমরা এসে না তরবারি গোটায় নাও। এবার সাহাবীরা বলে,
আব্দুর রহমান ইবনে আউফ, আপনি সম্মানী মানুষ, এমন করে তাকে ঢেকে ফেললেন কেন? আমরা প্রতিশোধ নিতে চাই আমাদের ভাই বেলালের উপরে যেই নির্যাতন করেছে উমাইয়া। আজকে সুযোগ পেয়েছি, আমাদের ভাই বেলালের এই অত্যাচারের জবাব আমরা আজকে নেব, প্রতিশোধ আজকে আমরা নিতে চাই। আমাদেরকে বাধা দিবেন না, আপনি তাকে বাঁচানোর কোনো চেষ্টা করবেন না। এই যুদ্ধের ময়দানে এমনটা করা আপনার উচিত হবে না। এবার হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিকই বলেছ, কিন্তু আমি তো ইসলামের নীতির বাইরে যেতে পারি না। সে আমার কাছে সাহায্য চেয়েছে বলে আমি তাকে চেষ্টা করছি বাঁচাবার জন্য। তোমরা তাকে মেরো না, তাকে নবীজির হাতে উঠায় দাও, তার বিচারটা পরেই না হয় করো। কিন্তু সাহাবীরা মানতে চায় না। তারা বলতেছে কোনোভাবেই তাকে আমরা ছাড়বো না, এই মুহূর্তে তাকে আমরা হত্যা করে ফেলবো। হযরত আব্দুর রহমান ইবনে আউফ তিনি অনেক চেষ্টা করলেন বোঝাবার জন্য, কিন্তু কেউ শুনল না। অনেকজন সাহাবী, এক একজনের মনের এক ইমানি জজবা এক এক রকম। এবার আব্দুর রহমান ইবনে আউফের কথায় কোনো কান না দিয়ে হযরত বেলালের সেই ঘটে যাওয়া নির্যাতনের স্মৃতি তাদেরকে আর ধৈর্য ধরাতে পারছে না। এজন্য তারা কি করলো, চতুর্দিকে ঘেরাও করে ফেললো। আব্দুর রহমান ইবনে আউফ সহ তাদের দুইজনকে চতুর্দিকে ঘেরাও করে ফেলে এবার দুই একজন তাদের হাতে খঞ্জর ছিল, খঞ্জরটা বের করলো এবং তরবারি তো খোলা আছে, একেবারে মাটির নিচ দিয়ে আব্দুর রহমান ইবনে আউফের শরীরের নিচ দিয়ে একেবারে মাটির তল দিয়ে তরবারি দিয়ে খোঁচায়া খোঁচায়া এই উমাইয়াকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত বেলালের উপরে ঘটে যাওয়া নির্যাতনের প্রতিশোধ এই বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম নিয়ে নিয়েছে। আমার বন্ধুগণ, আমি আচ্ছা 12টা তো পার হয়ে গেছে, আর কিছুক্ষণ কয়েক মিনিট চলবে। আমার ভাইরা দেখেন, আমি আরেকটা ঘটনা বলতে চেয়েছি, খেয়াল করুন। হযরতে ভাই শেষ করে দেবো, দোয়া করে দেবো। আমার ভাইরা খেয়াল করেন, আগামীকালকে তো আছে, আবার এত রাত জাগলে আপনাদেরই কষ্ট হবে। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহর প্রতি ঈমান এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা, মানে হাদিসে নবীজি বলছেন সর্বোত্তম আমল হচ্ছে ওয়াল ঈমান বিল্লাহ ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, মানে হাসানু আমালার সর্বোত্তম যে এই আমল, নবীজি বলছেন প্রথমে আল্লাহর প্রতি ঈমান, এরপর আল্লাহর রাস্তায় জিহাদ করা। আচ্ছা, তাহলে দেখেন, খেয়াল করুন, তার হযরত বেলালের মতো ঈমান আমাদের আনার দরকার আছে না? ওই রকম মজবুত ঈমান আনতে হবে, আর আল্লাহর রাস্তায় জিহাদ। খেয়াল করেন, আমি একটা যুদ্ধের ঘটনা বলবো সামান্য কিছু সময়ের ভিতরে। সেটা হচ্ছে ওহদ যুদ্ধে ঘটে যাওয়া অনেক ঘটনা আপনারা শুনেছেন, তো আজকে আমি যেটা বলবো একটু ব্যতিক্রম। খেয়াল করেন, আমি যে বললাম না, মুমিন পুরুষ এবং মুমিন আর নারীকে কে ডাক দিয়েছেন? কে ডাক দিয়েছেন? আমার নবীজি স্ত্রীদেরকে যেমন সফরে নিয়ে যেতেন, সেমন যুদ্ধের ময়দানেও নিয়ে যেতেন নারীদেরকেও, সুবহানাল্লাহ বলেন। তেমনি যুদ্ধের ময়দানে, ইহুদের ময়দান, আমার নবীজি নিজেই হেলমেট পরেছেন, যুদ্ধের পোশাক পরেছেন, নিজেই সেনাপতি। আর মহিলাদের দায়িত্ব আমার নবীজি যাকে দিলেন, নেতৃত্ব যাকে দিলেন, তিনি হলেন হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ, তাকে মহিলাদের নেতৃত্ব দিয়ে দিলেন। এই যুদ্ধে অনেক নারীরা অংশগ্রহণ করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য হলো আম্মাজান আয়েশা তো আসেনি, উম্মু আনমারা, এরপরে উম্মে আয়মান, এরপরে আমার নবীজির আপন ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা, তিনিও এই যুদ্ধে শরীক হয়েছেন, এবং নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা, এরকম কয়েকজন জান্নাতি নারীও এই যুদ্ধের মধ্যে, নারীদের মধ্যে ছিলেন। সুবহানাল্লাহ বলে। জান্নাতি নারীদের কথা অনেক শুনেছেন, যদি পরে সুযোগ না পাই, এজন্য আমি এখন 14 জন জান্নাতি নারীর নাম বলবো। কয়জন? 14 জন জান্নাতি নারীর নাম বলবো, যাদের জীবনী আমাদের জানা দরকার। মা বোনেরা খেয়াল করুন, প্রথম নম্বরে জান্নাতি নারী তিনি হলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি হলেন, তার সম্পর্কে বলা হয়েছে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, তিনি হলেন জান্নাতি নারীদের সরদারিনী। 1 নম্বরে তিনি যাবেন জান্নাতি, 2 নম্বরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 3 নম্বরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 4 নম্বরে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 5 নম্বরে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, 6 নম্বরে
মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, 7 নম্বরে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, 8 নম্বরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, 9 নম্বরে উম্মে হারাম বিনতে মিলহান, 10 নম্বরে গুমাইসা বিনতে মিলহান, 11 নম্বরে সুরাইয়া আল আসাদিয়া, 12 নম্বরে রবি বিনতে মুআওয়াজ, 13 নম্বরে হযরতে উম্মে জামিলা, 14 নম্বরে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারা সবাই হলো আল্লাহর জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সবার কথা বলা সম্ভব নয়। সর্বশেষে 14 নম্বরে যার নাম বললাম তার জীবনী থেকে একটু বলবো। এই যুদ্ধের ময়দানে কি ঘটে গেল দেখেন। নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হলেন আব্দুল্লাহ বিন কাবের বোন। খেয়াল করেন, তিনিও এই ওহদে শরীক হয়েছেন। আর 1000 নিয়ে নারী পুরুষ নিয়ে নবীজি রওনা করেছেন। আপনারা জানেন 300 জন মুনাফিক কিন্তু পালায়া গেছে, ঠিক কিনা? নারী পুরুষ সবার 700 জন থাকে। আর কুরাইশদের পক্ষ থেকে ইহুদে যারা আসতেছে, নেতৃত্ব দিচ্ছে হলো আবু সুফিয়ান। কারণ বদরে তো আবু জেহেল শেষ, এখন আবু জেহেল তো আর নাই, নেতৃত্ব দিচ্ছে আবু সুফিয়ান। আর তাদের পক্ষে নারীদের নেতৃত্ব দিচ্ছে হলো আবু সুফিয়ানের স্ত্রী হেন্দা। সবাই নাম জানেন তো? হেন্দা নামক মহিলা আবু সুফিয়ানের স্ত্রী হলো, নারীদের নেতৃত্ব দিচ্ছে তাদের। এই নারীরা হলো অশ্লীল, মানে নৃত্য, কবিতা, গান এগুলো প্রদর্শন করে, অর্ধনগ্ন কাপড় পরে পরিদর্শন করে ওই কাফের যোদ্ধাদেরকে তারা মন মাতায়া রাখত, যাতে তারা যুদ্ধের ময়দান থেকে চলে না যায়। এই জন্য অশ্লীলতা বেহাপনা যারা করে, এই সমস্ত নারীদেরকে সাথে নিয়েছে আবু সুফিয়ানের বাহিনী। আমার ভাইরা উভয় দল হাজির হয়ে গেল যুদ্ধের ময়দানে। আমার নবীজি কিন্তু এই নারীদেরকে যুদ্ধের ময়দানে অস্ত্র ধরার কোনো পারমিশন দেন নাই। নবীজি বলেছেন, আয়েশা রে শোনো, এই উহুদের ময়দানে মুসলমানদের যে তাঁবুগুলো গাড়া হবে, তাঁবুর ভিতরে তোমরা অবস্থান করবে, বাইরে বের হওয়ার দরকার নাই। তোমরা তাঁবুর মধ্য থেকে গরম পানি প্রস্তুত করে রাখবে, নরম কাপড় রেডি করে রাখবে। আমার কোনো মুজাহিদ যদি আক্রান্ত হয়ে যায়, তাকে সেবা শুশ্রূষা করার জন্য তাদের ক্ষতস্থান থেকে রক্তগুলো মুছে দেবে, ব্যান্ডেজ করে দেবে। এরকম সেবা শুশ্রূষার কাজ তোমরা নারীরা করবে তাঁবুর ভিতরে। এবার সেই দায়িত্ব আম্মা জান আয়েশা সহ সবাই পালন করার জন্য বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তাই করব। আমার নবীজি মাত্র 2 জন মহিলাকে তাঁবুর বাইরে রাখলেন। একজন হলো তার ফুপু হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বললেন, একটা তরবারি হাতে দিয়ে হযরত নবীজি তার আপন ফুপুর হাতে তরবারিটা হাতে দিয়ে বললেন, ফুপু যান, আপনি শুধু তরবারিটা হাতে নিয়ে এই মহিলাদের এই তাঁবুর কাছে শুধু একটু দাঁড়িয়ে থাকবেন, এই শুধু আপনার কাজ। আর শুধু চতুর্দিকে লক্ষ্য করবেন এই তাঁবুর দিকে কেউ আসতেছে কিনা, কোনো শত্রু আসে কিনা, আর সিগন্যাল দিয়ে দেবেন আপনি। আর আপনি কোনো বিপদের আশঙ্কা করলে একটু আমাকে জানাবেন। এবার তার ফুপু বলতেছে, কোনো টেনশন করো না, এ দায়িত্ব আমি ভালোভাবেই পালন করব। কারণ সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু বয়স বেশি হলে কি হবে, তিনি তার তীক্ষ্ণ, তার দৃষ্টি ছিল মারাত্মক, এবং তিনি অনেক জ্ঞানী বুদ্ধিমতী নারী ছিলেন। তার চোখ ফাঁকি দেওয়ার উপায় কারো নাই। এজন্য তিনি তাকে বাইরে শুধু তরবারি হাতে নিয়ে একজন একেবারে পাহারাদারের দায়িত্ব নারীদের তাঁবুর সামনে দেওয়া হলো। এবার আমার নবীজি আরেকজন নারীকে দায়িত্ব দিলেন, যার নাম বললাম নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে নবীজি বললেন, নুসাইবা রে, তুমি শুধু পানি পান করানোর দায়িত্ব পালন করবা, তাঁবুর সামনে দিয়ে হাঁটাহাঁটি করবা, অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নাই। নুসাইবা রে, তুমি এক হাতে পানির বসো, আরেক হাতে গ্লাস নিয়ে থাকবা, পানি রেডি করে রাখবা। সাহাবীরা যখন যুদ্ধ করতে করতে তাদের শরীর থেকে তো ঘাম ঝরে পড়বে, অনেকে তৃষ্ণার্ত হয়ে যাবে, পিপাসা লাগবে, দৌড় মেরে তোমার কাছে চলে আসবে, তুমি পানি ঢেলে দেবে। সাহাবী তাড়াতাড়ি পানি খেয়ে দ্রুত আবার যুদ্ধে জড়িয়ে পড়বে, ঝুঁকে পড়বে শত্রুদের ভিতরে। এইভাবে করি তাদের যেন সময় নষ্ট না হয়, পানি খুঁজতে না হয়, তুমি এজন্য পানি পান করানোর দায়িত্বটা পালন করবে নুসাইবা। এবার তিনি তাই করলেন, পানির মশকার গ্লাস নিয়ে হাঁটাহাঁটি করেন। মাঝে মাঝে 2-1 এসে তার দৌড়ে এসে তার কাছ থেকে পানি খেয়ে আবার চলে যায় ময়দানে। এই 2 জন নারী শুধু তাঁবুর বাইরে ছিলেন।
কাউকে নবীজি তরবারি ধরার পারমিশন দেন নাই, আর বাকি নারীরা তাঁবুর ভেতরে অবস্থান করছেন। এবার দেখা গেল যুদ্ধের ময়দানের পরিস্থিতির ঘটনা কিন্তু আপনারা জানেন। কেমন করে হযরতে হামজাকে শহীদ করা হলো সেটা আপনারা জানেন। কেমন করে হযরতে হানজালা শহীদ হলো সেই ঘটনাও আপনারা সকলে জানেন। কেমন করে নবীজির দান্দান শহীদ হলো সে ঘটনাও আপনারা জানেন। এই জন্য ওই দিকে আমি যাচ্ছি না। আমার বন্ধুগণ খেয়াল করুন, একটা পর্যায়ে নবীজিকে যখন একেবারে এমনভাবে আঘাত হানলো, পেছন থেকে পাহাড়ের উপর থেকে পাথর নিক্ষেপ করে লোহার হেলমেটের লোহা ভেঙে যখন ভিতরে ঢুকে থাকলো, সামনে থেকে যখন পাথর মেরে দাঁতও ভেঙে দেওয়া হলো, নবীজি মুখ থুবড়ে পড়ে গেলেন আর বেহুশ হয়ে গেলেন। এবার নবীজির কোনো নড়াচড়া নাই। কাফের বেঈমানেরা তারা ধারণা করেছে নবীজি মনে হয় মারা গেছে। এজন্য তারা কিন্তু একটা শব্দ উচ্চারণ করেছিল, কুতিলা মুহাম্মদ, আমরা মুহাম্মদকে হত্যা করেছি, কুতিলা মুহাম্মদ। এই শব্দটা কিন্তু সমস্ত যুদ্ধের ময়দানে ছড়িয়ে পড়েছিল। যেই সাহাবীরা শুনেছে যে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত, তারাই কিন্তু নিজেদেরকে আর ধরে রাখতে পারে নাই। তারাও চিন্তা করেছে নবীজি যখন শহীদ, নবীজিকে যখন শহীদ করা হয়েছে, আমরাও বেঁচে থাকতে চাই না এই উহুদের ময়দানে, আমরাও শহীদ হয়ে যেতে চাই। এবার এই কুতিলা মুহাম্মদ শব্দটা এই নারী সাহাবী নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কানেও চলে এসেছে, যিনি ছিলেন পানি পান করানোর দায়িত্বে। আমার ভাইয়েরা শুনে আশ্চর্য হয়ে যাবেন, এই নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সাধারণ কোনো মহিলা নন। তিনি হলেন আব্দুল্লাহ বিন কাব নামক সাহাবীর বোন। তিনি ছোটবেলা থেকেই এমন কোন যুদ্ধ নাই যা তিনি শেখেন নাই। কেমন করে তরবারি চালাতে হয় সব তিনি ছোটবেলাতেই শিখে ফেলেছেন। কেমন করে দ্রুত গতিতে ঘোড়া দৌড়াতে হয় তাও তিনি শিখেছেন। কেমন করে নির্দিষ্ট জায়গায় তীর নিক্ষেপ করে লাগাতে হয় তাও তিনি পারেন। কেমন করে বল্লম ছুড়ে মারতে হয় নিশানার মতো তাও তিনি শিখেছেন। এমন কোনো অস্ত্র নাই যা তিনি পারেন না, সব তিনি পরিচালনা করতে পারেন। কিন্তু নবীজি জানার পরেও তাকে তরবারি দেন নাই, পানি পান করানোর দায়িত্বটাই দিয়েছেন। সেই নারী সাহাবীর কানে যখন চলে এসেছে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে, এবার এই নারী সাহাবী আর নিজেকে ধরে রাখতে পারে না। তিনি এখন চিন্তা করতেছেন, সর্বনাশ, নবীজিকে শহীদ করা হয়েছে, আমার মুজাহিদ ভাইরা অনেকে শহীদ হয়েছে, শহীদ হচ্ছে এখনো। তার মানে আপনারা জানেন একজন দুইজন করতে করতে 10 জন 20 জন 30 জন এরকম করতে করতে 70 জন সাহাবী কিন্তু এই উহুদের ময়দানে শাহাদাত বরণ করে। এই নারী সাহাবী তিনি চিন্তা করতেছেন, আর আমার মুজাহিদ ভাইরা শহীদ হয়ে যাচ্ছে একের পরে এক, নবীজিকেও শহীদ করা হয়েছে কুতিলা মুহাম্মদ। তার মানে নবীজিকে শহীদ করা হয়েছে। আমি নবীজির এই মৃত্যুর খবর, শহীদ হওয়ার খবর শুনে আমি কেন পানি পান করানোর দায়িত্ব পালন করব? এই কাজটা তো আমার আর করা উচিত হবে না। যেই ময়দানে নবীজিকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, সেই ময়দানে আমাকে লড়াই চালিয়ে যেতে হবে, যুদ্ধ করতে হবে। সারাটা জীবন যেই প্রশিক্ষণ আমি নিয়েছি, সারাটা জীবন যেই যুদ্ধবিদ্যা আমি শিক্ষা গ্রহণ করেছি, এই মুহূর্তে সেটাকে কাজে লাগাতে হবে। কারণ নবীজি যেহেতু জীবিত নাই, আমিও জীবিত থাকতে চাই না। আমিও নারী, আমি মুসাইবা রাসূল বিনে দুনিয়ায় বেঁচে থাকতে চাই না। সুবহানাল্লাহ। বলেন তো এই নারী সাহাবী মুসাইবার ভিতরের ঈমানটাকে দুর্বল নাকি মজবুত? তিনি তো ভয় পেতে পারতেন, আর ভাবতে পারতেন আমি পালিয়ে যাই, পানি পান করাতে থাকলে আমিও নিহত হতে পারি, এই মনে করে তিনি পালিয়ে যেতে পারতেন। কিন্তু পালিয়ে গেলে সেটা হতো মুনাফিকি। কি হতো? কিন্তু তার ঈমান তো ওই পর্যায়ে না, মজবুত ঈমান। তিনি ভাবতেছেন নবীজিকে শহীদ করা হয়েছে, আমি ওই ময়দানে তরবারি ধারণ করব। এবার তিনি কি করলেন? পানির গ্লাস ছুঁড়ে ফেলে দিলেন, আর ভাড়া খাতে পানির মশকটাও ছুঁড়ে ফেলে দিলেন। আর মনে মনে ভাবলেন, আহারে কি হবে পানি পান করায়া, যেই ময়দানে নবীজিকে শহীদ করা হয়েছে, আর কি হবে সেই ময়দানে পানি পান করানোর দায়িত্ব পালন করে আমাকে যুদ্ধ করতে হবে, লড়াই করতে হবে, প্রতিশোধ গ্রহণ করতে হবে। যুদ্ধ করতে করতে যদি শহীদ হয়ে যায়, এটাই হবে আমার বড় পাওনা। এই মনে করে একটা তরবারি হাতের মধ্যে ধারণ করলেন, দ্রুতগামী একটা ঘোড়ার উপরে লাফ দিয়ে চড়লেন। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা ক্ষিপ্র গতিতে শত্রুদের ভিতরে ঘোড়াটাকে তিনি চালায়া দিলেন, আর তিনি ঘোড়াটা চালায়া শত্রুদের মধ্যে যাচ্ছেন, আর তার তরবারিটা চালাচ্ছেন এমন ভাবে যে তার তরবারির সামনে যেই পড়তেছে সেই দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে, আর তার তরবারি বিদ্ধ
বিদ্যুৎ গতির মতো তিনি তরবারি পরিচালনা করতেন, তার চোখে সহজে ধরা পড়তো না। কোন দিক দিয়ে তরবারি কিভাবে চলতেছে সহজেই কেউ ধরতে পারত না। এবং কুরাইশদের ভিতরে এই কথা প্রচার ছিল, কুরাইশরা তো তাকে চিনতো, আগে প্রচার ছিল, আর তারা আগেই সাবধান থাকতো, আগের থেকেই তারা বলতো খবরদার আব্দুল্লাহ বিন কাবের বোন নুসাইবার সাথে যেন কেউ তোমরা লাগতে যেও না। এর নাম সাংঘাতিক মহিলা, কারণ ওটা ছিল জাহালাতের সময়, জাহিলিয়াতের যুগ। নারী হিসেবে তিনি এমন প্রশিক্ষণ গ্রহণ করেছেন, মাঝে মাঝে তিনি জয় পরাজয়ের কোনো লড়াইয়ে তিনি অংশ নিলে তার সাথে কেউ জিততে পারত না। কুরাইশরা এটা ভালো করেই জানে, আর যদি সেই যুদ্ধটা জীবন মরণের হতো তাহলে মৃত্যু ছাড়া আর কোনো উপায় থাকতো না। এজন্য তাদের ভিতরে প্রচার ছিল নুসাইবা বিনতে কাব, আব্দুল্লাহ বিন কাবের বোন, তার সাথে যেন কেউ লাগতে যেও না। সাংঘাতিক মহিলা, এমন ভাবে তরবারি চালায় চোখের পলকে, তার তরবারি চালানোর দৃশ্য চোখে পড়ে না। অতএব বিদ্যুৎ গতির মতো যে তরবারি চালায়, এই সাংঘাতিক মহিলার সামনে যেন সহজে কেউ পড়ো না, তার সাথে লড়াই করার স্বপ্ন যেন কেউ দেখো না। একথা কুরাইশদের মধ্যে প্রচার ছিল। সেই নারী সাহাবী নুসাইবা যখন যুদ্ধ করতে করতে শত্রুদের ভিতরে প্রবেশ করছেন, এবার কুরাইশদের ভিতরে যারা তাকে চিনে ফেলেছে চিৎকার করে বলতে শুরু করলো, সর্বনাশ, এই বদরে তো আব্দুল্লাহ বিন কাবের বোন নুসাইবাকে দেখতে পাওয়া যায়, সর্বনাশ, এই নারীর সামনে তো তরবারি নিয়ে যাওয়া যাবে না, নির্ঘাত মৃত্যু হয়ে যাবে। এবার যারা একটু দুর্বল যোদ্ধা, সাহস একটু কম, এরা চিৎকার করে বলতে শুরু করলো, কে কোথায় আছে, কাছে পালিয়ে যাও, কারণ যাকে দেখতে পাচ্ছি সাধারণ কোনো মানুষ নয়, এ তো আব্দুল্লাহ বিন কাবের বোন নুসাইবাকে দেখা যায়, সে তরবারি নিয়ে সামনে বিদ্যুৎ গতির মতো চলে আসতেছে, কেউ টিকতে পারতেছে না, তার সামনে তোমরা কেউ পড়ো না, তাড়াতাড়ি করে জীবন বাঁচাতে চাইলে পালিয়ে যাও। অনেকেই কথা শুনে দুর্বল যোদ্ধা দ্বারা পালিয়ে যাওয়া শুরু করলো, এবং তাদের মধ্যে আল্লাহ পাক ভয় ঢুকাইয়া দিলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার শুধু কুরাইশদের ভিতরে যারা একটু সাহসী যোদ্ধা, বীর যোদ্ধা, তারাই কেবল তার সঙ্গে মোকাবেলা করা শুরু করে দিচ্ছেন, কিন্তু তাতেও কাজ হচ্ছে না, তারাও টিকতে পারতেছে না, তারাও তার তরবারির আঘাতে দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে, পরাজিত হয়ে যাচ্ছে। ইতিমধ্যেই নবীজি অনেকক্ষণ যখন বেহুশ অবস্থা থেকে যখন তার হুঁশ ফিরে এলো, নবীজি আমার হুঁশ যখন তার ফিরে এলো, মাথাটা তুলতে পারেন না, কষ্ট হয়, অনেক চেষ্টা করে মাথাটা উঁচু করলেন, একবার এইরকম করে মাথাটা উঁচু করে সামনের দিকে যখন তাকিয়েছেন, দেখতে পেয়েছেন এই যে নারী সাহাবী নুসাইবা এমন ভাবে তরবারি চালাচ্ছে, তার সামনে কেউ টিকতে পারতেছে না। নবীজি তখনই ওই মুমূর্ষ অবস্থায় তার ভিতরে চিন্তা জাগলো, নিশ্চয়ই এই উহুদের ময়দানে নিশ্চয়ই আমার মিথ্যে শহীদ হওয়ার, নিহত হওয়ার গুজব মনে হয় ছড়িয়ে দেওয়া হয়েছে, নিশ্চয়ই আমার নিহত হওয়ার মিথ্যা গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে, যার কারণে এই খবর শুনে আমার এই নারী সাহাবী নুসাইবা আর থাকতে পারে নাই। এজন্য পানি পান করানোর দায়িত্ব সে পালন না করে আমার মৃত্যুর খবর শুনে, মিথ্যা খবর পেয়ে সে তরবারি ধারণ করে যুদ্ধ করতেছে, এটাই ঠিক। আমার নবীর ধারণা তো অবশ্যই সঠিক। আমার নবী ভাবলেন, আহারে নুসাইবা, ইসলামের জন্য যে অবদান তুমি রাখছ, যেভাবে কাফেরদের পরাজিত করতে করতে সামনে অগ্রসর হচ্ছ রে নুসাইবা, আহারে আল্লাহ পাক তোমাকে অবশ্যই প্রতিদান দিবেন, এই মনে করে তিনি আমার হাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করবেন। যখনই নবীজি দেখতে পাচ্ছেন নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেকগুলো কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, কিন্তু একা তিনি আর কতজনের সাথে কতক্ষণ লড়াই করবেন। হঠাৎ করে নবীজি লক্ষ্য করে দেখলেন কাফের বেঈমানেরা, কুরাইশরা তাকে ঘিরে ফেলেছে। এবার চতুর্দিক থেকে আঘাত করা হচ্ছে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তিনি একাই সমস্ত আঘাতগুলো ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু পারতেছেন না। একার কয়টা আঘাত ফিরিয়ে দেওয়া যায়? মাঝে মাঝে দুই একটা আঘাত তাকে ক্ষতবিক্ষত করতেছে। এই দৃশ্য দেখে আমার নবী আল্লাহর দরবারে দুই হাত তুলে বলতেছেন ওই মুমূর্ষ অবস্থায়, রব্বুল আলামিন, এই মুহূর্তে যেই দৃশ্য আমি দেখতেছি, আমার এই নারী সাহাবী নুসাইবাকে কাফের বেঈমানেরা ঘিরে ধরেছে, তাকে আঘাত করতেছে, আক্রান্ত করতেছে। রব্বুল আলামিন, আমি এই মুমূর্ষ অবস্থায় তোমার কাছে দোয়া করে যাই, আমার এই নারী সাহাবীকে এই উহুদ যুদ্ধে যেন তুমি তাকে শহীদ করো না। সুবহানাল্লাহ, তুমি যেন তাকে শহীদ করো না, তুমি তারে বাঁচায় রেখো, গাজী বানায়া দিও, এবং স্বাভাবিক মওত যখন তার হয়ে যাবে কিয়ামতের ময়দানে নুসাইবা সহ তার পরিবারের সকলে সহ আমি নবীর সঙ্গে একই জান্নাতে থাকার তৌফিক দান করে দিও। বলেন তো নবীজির দোয়া মিস হবে না কবুল হবে?
মিস হবে না, কবুল হবে? কবুল হয়ে গেছে। এত আঘাত করতেছে নারী সাহাবীকে, তিনি কোনো আঘাতকে বরদাস্ত করছেন না। তিনি শহীদ হওয়ার আকাঙ্ক্ষা নিয়েই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। তিনি মনে মনে ভাবতেছেন যে এই ময়দানে নবীজি বেঁচে নাই, শহীদ, সেই ময়দানে আমিও বেঁচে থাকবো না, যতক্ষণ দেহে প্রাণ আছে লড়েই যাব। এবার হঠাৎ করে দেখা গেল একটা পর্যায়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আমার নবীজি, আপনারা সকলে জানেন নবীজির কিভাবে লোহার এই খণ্ডগুলো বের করা হলো, রক্ত মুছে দেওয়া হলো, দান পর্যন্ত শহীদ করা হয়েছিল। নবীজিকে মাথায় ব্যান্ডেজ করা হলো, অনেক সেবা শুশ্রূষা করা হলো, এবং সাহাবায়ে কেরামদের 70 জনের লাশ নবীজি এক জায়গায় করলেন, সকলের জানাজা পড়াইয়া দিলেন। আমার নবীজি এবার বলতেছেন সাহাবীরা রে শোনো, আমার নারী সাহাবী নুসাইবার খবর একটু আমার কাছে এনে দাও। সাহাবীরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাকে তাঁবুর সামনে দেখেছিলাম পানি হাতে নিয়ে দাঁড়ানো। দুই একজন বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমি তো দৌড়ে গিয়ে তার হাত থেকে পানি খেয়ে এসেছিলাম, যুদ্ধে আবার ঝাঁপিয়ে পড়েছিলাম, তাকে তো তাঁবুর কাছে দেখেছিলাম, নারীদের মহিলাদের তাঁবুর কাছে। নবীজি বলতেছেন সাহাবীরা রে, তোমরা তো তাকে তাঁবুর সামনে দেখেছো, আর আমি তো তাকে দেখেছি যুদ্ধের ময়দানে, তরবারি হাতে ধারণ করে সে আল্লাহর দ্বীন কায়েমের এই আন্দোলনে শরীক হয়ে কাফের বেঈমানদের বিরুদ্ধে তরবারি ধারণ করে প্রাণপণে লড়াই চালিয়ে গেছে। আমি তাকে সচক্ষে যুদ্ধের ময়দানে দেখেছি, তার জন্য দোয়া করেছি। তোমরা একটু দেখো তো খুঁজে তাকে কোথায় পাওয়া যায়। সাহাবীরা যুদ্ধের ময়দানে খুঁজতে শুরু করলেন, কিন্তু পান না। নবীজি পরামর্শ দিলেন, যাও কাফেরদের লাশগুলো যেখানে পড়ে আছে সেখানে একটু খবর নাও। এবার তারা চলে গেলেন, গিয়ে দেখতে পাচ্ছেন হ্যাঁ, ওই তো দেখা যাচ্ছে আব্দুল্লাহ বিন কাবের বোন নুসাইবাকে দেখা যায়। সবাই মিলে তার কাছে দ্রুত দৌড়ে চলে গেলেন, কিন্তু তিনি দ্বিধর দেহ পড়ে আছে। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচে আছেন নাকি মরে গেছেন বোঝার জন্য তার নাকের সামনে একজন সাহাবী দুইটা আঙ্গুলে এইভাবে ধরলেন, দেখতে পেলেন নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস এখনো চলতেছে। দৌড়ে এসে নবীজিকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, নুসাইবা এখনো জীবিত আছে, এখনো তার নাক দিয়ে নিঃশ্বাস আসা যাওয়া করে। আমার নবীজি আবার বললেন, আয়েশা রে, ওরে আয়েশা, তাঁবুর ভিতরে আছো নাকি? আয়েশা, আম্মাদের আয়েশা বলতেছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আছি, কি করতে হবে বলুন? নবীজি বললেন, আয়েশা রে, তাড়াতাড়ি করে কয়েকজন নারীদেরকে একটু বাইরে পাঠিয়ে দাও, নুসাইবাকে আনতে হবে, সে এখনো জীবিত আছে। আম্মাদের আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, আমি এখনই পাঠায়া দিচ্ছি। কয়েকজন নারী সাহাবীকে তাঁবুর বাইরে বের করে দেওয়া হলো। তারা দৌড়ে চলে গেলেন, নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরাধরি করে এনে তাঁবুর মধ্যে আনা হলো। নবীজি তাঁবুর বাইরে থেকে বললেন, আয়েশা রে, তাড়াতাড়ি করে সেবা শুশ্রূষা শুরু করে দাও, নুসাইবাকে একটু সেবা করতে থাকো। দেখো তার শরীরের সমস্ত ক্ষত বিক্ষত গুলো গরম পানি দিয়ে ধুয়ে নরম কাপড় দিয়ে মুছে দাও, তার সেবা শুরু করে দাও। আম্মাদের আয়েশা বলতেছেন, আপনি চিন্তা করবেন না, সবকিছু ঠিকঠাক মতো করবো। এবার রক্ত মাখা জামা কাপড় গুলো নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর থেকে খুলে নেওয়া হলো, গরম পানি দিয়ে তার শরীর ধৌত করা হলো, নরম কাপড় দিয়ে মুছে দেওয়া হচ্ছে। কিন্তু আম্মাদের আয়েশা আমার নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তার শরীর থেকে রক্ত মাখা জামা কাপড়গুলো ক্ষত বিক্ষত হয়ে গেছে, সেই জামা কাপড়গুলো খুলে নিয়ে তার শরীরটাকে আমরা ধৌত করে দিয়েছি, আমরা তো তার শরীর থেকে রক্তগুলো মুছে দিয়েছি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, তার শরীরে আমরা গুনে গুনে একটা নয়, দুইটা নয়, 13টা আঘাতের চিহ্ন আমরা খুঁজে পেয়েছি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এই 13টা আঘাতের ভিতরে 2টা আঘাত মারাত্মকভাবে এত গভীর হয়ে গেছে যে রক্তটা আমরা এখনো বন্ধ করতে পারতেছি না, এখান থেকে এখনো রক্ত ঝরছে। আমাদের আশঙ্কা হচ্ছে এই 13টা আঘাতের ভিতরে 11টা আঘাত হয়তো অল্প কিছুদিনের মধ্যে সেরে যাবে, কারণ সেগুলো রক্ত বন্ধ করতে সক্ষম হয়েছি। কিন্তু বাকি যে 2টা আঘাত মারাত্মক গভীর ক্ষত হয়ে গেছে, রক্ত বন্ধ হচ্ছে না। আমাদের আশঙ্কা হচ্ছে রক্ত বের হতে হতে রক্ত শূন্যতায় সে মনে হয় শহীদ হয়ে যাবে, আর বেঁচে থাকবে না, আমাদের আশঙ্কা হচ্ছে। নবীজি বললেন, আয়েশা রে, এমন হতাশার কথা বলো না রে আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এই নুসাইবার ব্যাপারে উত্তম ফয়সালা দান করবেন। কারণ নবীজি একটা আকাঙ্ক্ষা, তিনি তো আল্লাহর কাছে দোয়া করেছেন তিনি যেন বেঁচে থাকে। কথা বলেন ঠিক কি? নবীজির দোয়া তো আগেই আল্লাহ পাক মঞ্জুর করে নিয়েছেন, সেই আশায় নবীজি আছেন। বলতেছেন, আয়েশা রে, এমন হতাশার কথা বলো না, অবশ্যই আল্লাহ পাক উত্তম ফয়সালা দান করবেন, একটু ভালো করে সেবা করতে থাকো। এবার কিছুক্ষণ পরে
আম্মা জান আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সুখবর আছে, আমরা এই মুহূর্তে তার ক্ষত গভীরে যেই দুইটা ক্ষত, সেখানে রক্ত পড়া বন্ধ করতে সক্ষম হয়েছি। আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করেছেন। ইয়া রাসূলুল্লাহ, এখন তার 13টা আঘাতের 13টা জায়গা থেকে রক্ত বন্ধ, একেবারে রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। একেবারে সমস্ত আঘাতগুলোকে আমরা ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছি, ব্যান্ডেজ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, একটু পরেই হয়তো জ্ঞান ফিরে আসবে। কিছুক্ষণের মধ্যে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্ঞান ফিরে এলো। তিনি তো পাগল উন্মাদের মতো হয়ে আছেন। এবার হযরত নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্ঞান ফেরা মাত্রই তিনি যখন জানতে পারলেন নবীজি নিহত হন নাই, শহীদ হন নাই, এখনো নবীজি জীবিত। এবার এই নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার যত যন্ত্রণা কষ্ট ছিল, নবীজির জীবিত থাকার খবর পেয়ে তিনি একেবারে আর অর্ধেকটা সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আসলেই তো তাই, কারণ নবীজি শহীদ হয়ে গেছেন এটা জেনেই তো তিনি যুদ্ধে জড়িয়েছেন। আর সেই অবস্থায়, অজ্ঞান অবস্থা থেকে যখন জ্ঞান ফিরে জানতে পারলেন নবীজি এখনো জীবিত আছে, এমনি তো তার অর্ধেকটা সুস্থ হওয়ার কথা। এবার তিনি অর্ধেক সুস্থ হয়ে গেলেন। এবার তাঁবুর বাইরে থেকে আবার নবীজি ডেকে বললেন, নুসাইবা রে, তুমি ইসলামের জন্য যেই ভূমিকা আজকে পালন করেছ, আমার এক সাহাবী আব্দুল্লাহ বিন জুবাইরের ভুলের কারণে, গিরিপথের নিরাপত্তা থেকে সরে আসার কারণে কাফেররা পিছন দিক থেকে অতর্কিত আক্রমণ করে 70 জন সাহাবীকে শহীদ করেছে। আর সমস্ত সাহাবীরা দিশেহারা হয়ে পড়েছিল, জানি না কি হতো শেষ পর্যায়ে। তুমি এই দৃশ্যগুলো দেখে আমার নিহত হওয়ার খবর শুনে তুমি ঠিক থাকতে পারো নাই। ঈমানের বলে বলিয়ান হয়ে এবার উত্তম আমল, আল্লাহ রাস্তায় জিহাদ করার মানসিকতা নিয়ে যখন তরবারি নিয়ে তুমি যখন দাঁড়িয়ে গেছো, ইসলামের ব্যাপারে যখন ইসলামের জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যখন দাঁড়িয়ে গেছো, আল্লাহ পাক তোমাকে সাহায্য করেছেন, তুমি ভূমিকা পালন করেছো। তোমার ভূমিকার কারণে আল্লাহ পাক উহুদ যুদ্ধে শেষ পর্যন্ত বিজয় দান করেছেন। আজকে আমি রাসূল তোমাকে, তুমি নারী নুসাইবাকে উহুদ যুদ্ধের একজন বীরাঙ্গনা নারী হিসেবে আমি উপাধি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যুদ্ধের ময়দানে যারা যুদ্ধ করেছে, আপনারা জানেন বাংলাদেশও যখন স্বাধীন হওয়ার সময় যারা যুদ্ধ করেছে, এক একজনের এক এক উপাধি আছে। বীর শ্রেষ্ঠ, এরপরে বীর প্রতীক, বীর উত্তম, এরকম উপাধি আছে না? আমার নবীজি ওই উহুদ যুদ্ধে ওই অংশগ্রহণ করে এরকম ভূমিকা রাখার কারণে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বললেন, আমি রাসূল তোমাকে উহুদ যুদ্ধের বীরাঙ্গনা নারী হিসেবে উপাধি দিয়ে দিলাম। কিয়ামত পর্যন্ত যত নারীরা আসবে, তুমি হবে সেই সমস্ত মুজাহিদা নারীদের, তুমি হচ্ছে মডেল, তুমি তাদের মডেল হিসেবে থাকবে। আমার ভাইরা খেয়াল করুন, তাহলে এই নারী সাহাবী, তার ভিতরে ঈমান কি দুর্বল ছিল না মজবুত ছিল? মজবুত ঈমান নিয়ে তিনি দাঁড়িয়ে গেছেন। আমার ভাইরা, একটা পর্যায়ে এই নারী সাহাবী নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিনি তো সুস্থ হলেন, আল্লাহ নবীর দোয়া তো মঞ্জুর হয়ে গেল। তার ওই যে 13টা আঘাত, এই 11টা আঘাত অল্প কিছুদিনের মধ্যেই মানে সহজে সেরে গেল। কিন্তু এই যে বাকি দুইটা যে গভীর ক্ষত হয়েছিল, এই দুইটা গভীর ক্ষত হওয়ার কারণে এখানে এক ধরনের ঘা সৃষ্টি হয়ে যায় এবং এই ঘা শুকায় যেতে প্রায় 2 বছর সময় লাগে। এরপরে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যান। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুসলমানদের ইতিহাস গৌরব গাথার ইতিহাস। আল্লাহ পাক যে মোমেন পুরুষ এবং মুমিনা নারীকে ডাক দিয়েছেন, এখানে নারীদেরকে আলাদা করা হয় নাই। অতএব আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে, কোরআন সুন্নাহর সমাজ গড়ার লক্ষ্যে এই শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জের মুসলমান নর এবং নারী উভয়কে, পুরুষ নারী উভয়কে ভূমিকা রাখতে হবে। সকলে ঈমানের বলে বলিয়ান হয়ে ন্যায় ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবং এই ক্ষেত্রে নারী পুরুষ এবং যুবক ভাইরা যারা এই আয়োজনের সঙ্গে শরীক আমরা দেখতে পেলাম, আমি দেখতে পেলাম, লক্ষ্য করলাম। দেখেন যুবক ভাইরা, আপনাদের অবদান কম নয়। আপনাদের কারণে আজকে এই দেশে মুক্ত হয়ে কথা বলার সুযোগ পাচ্ছি, না হলে বলতে পারতাম না। আপনাদেরকে আল্লাহ খুব ভালোবাসে, কিন্তু শয়তানও কিন্তু আপনাদের ভালোবাসে। কিন্তু আমরা কি শয়তানের ভালোবাসা পেতে চাই না আল্লাহর ভালোবাসা পেতে চাই? অতএব আমি দোয়া করছি যুবক ভাইদের, আল্লাহ পাক যেন যুবক ভাইদের চরিত্র যেন হযরত ইউসুফ আলাইহিস সালামের চরিত্রের সাথে যেন আল্লাহ কবুল করেন। এবং যুবক ভাইরা, আগামীতে আপনারাই এদেশকে পরিচালনা করবেন, এদেশের দায়িত্ব আপনাদের হাতেই চলে আসবে। আল্লাহ পাক আপনাদেরকে সে যোগ্যতা মেধা দান করুক। আপনারা জানেন ইসলামের প্রত্যেকটি যুদ্ধে আল্লাহ পাক যুবকদের দ্বারা বিজয় ছিনিয়ে এনেছেন। এবং শুধু তাই নয়, খয়বারের যুদ্ধে যখন বিজয় হয় না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিন্তু আল্লাহ পাকের নবী পাঠায় দিলেন তরবারি হাতে দিয়ে। কথা বলেন ঠিক কিনা? ওই সময় হযরত আলীর বয়স ছিল 22 বছর। কত বছর?
22 বছরের মানুষ মনে হয় বুড়া হয়ে যায়, তাই না? টক বলে যুবক। অতএব খেয়াল করতে হবে যুবক ভাইরা, আমি যুবক ভাইদের জন্য দোয়া করছি, আল্লাহ পাক যুবক ভাইদের উত্তম চরিত্রবান করুন এবং ইসলামের খেদমতে কবুল করুন বলছে আমি। আগামীকালকের মাহফিলে আপনারা আরো দাওয়াত করে আরো মেহমান নিয়ে আসবেন, মুসল্লি নিয়ে আসবেন। সে উদাত্ত আহ্বান দেখে আমি আমার কথা শেষ করছি। এখন দোয়া হবে ইনশাআল্লাহ। কোন সমাপনী কথা আছে কি? সরাসরি দোয়া করে দেবো।